আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের খুব দারুণ একটা ফর্মুলা VLOOKUP, যে ফর্মুলার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি নাম্বার বা যে কোনো তথ্যের এগেনস্টে আপনার যাবতীয় সকল তথ্য আপনি নিমিষেই পাবেন। সেটা হচ্ছে VLOOKUP ফর্মুলা। যেমন আমাদের এখানে একটা বিশাল চার্ট দেওয়া আছে, শ্রমিক হোক, স্টাফ হোক, তাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, তাদের পদবি আছে, ডিপার্টমেন্ট আছে এবং স্ট্যাটাস আছে, মানে তারা আজকে কি প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে, ডিলে আছে। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি তাদের আইডি নাম্বার এগেনস্টে, যে কোনোটা আইডি নাম্বার এগেনস্টে আপনি ওই আইডি নাম্বারের ব্যক্তির নাম, পদবি, ডিপার্টমেন্ট এবং সে তার আজকে প্রেজেন্ট স্ট্যাটাস কী তা আপনি জানতে চাচ্ছেন। তাহলে আপনার হয় কি, যদি আমরা যে আইডি নাম্বারের এসে জানতে চাই, আমরা সেটা করি কি, এই চার্ট থেকে খুঁজে বের করতে অথবা কার্টেল অ্যাপ দিয়ে ফাইন্ড করে বের করতে হয়। কিন্তু আমরা যদি তা VLOOKUP ফাংশনের মাধ্যমে কাজটা করি, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট আইডি নাম্বার দিয়েই ওই আইডি নাম্বার এগেনস্টে ব্যক্তির যাবতীয় সকল তথ্য, যেমন নাম, পদবি, ডিপার্টমেন্ট, স্ট্যাটাস, আমরা সব কিছু বের করতে পারবো। তো সত্য হচ্ছে ওই আইডি নাম্বারটাতে হবে যে চার্ট থেকে আপনি মানটা তাদের তথ্য বের করবেন তার প্রথম হতে হবে। অর্থাৎ VLOOKUP ফর্মুলার একটা লিমিটেশন হচ্ছে আপনি যে মানটা বের করবেন যে টেবিল থেকে, সেই মানটা যেন ওই নির্দিষ্ট আইডি নাম্বারের পরে হয়। এটা হচ্ছে VLOOKUP ফর্মুলাটা একটা লিমিটেশন। তো আমরা এখন সাইডে একটা টেবিল বানিয়েছি যেখানে আমরা নির্দিষ্ট কোনো আইডি নাম্বারের এগেনস্টে তার যাবতীয় তথ্য বের করব। আমরা দিলাম একটা আইডি নাম্বার, দিলাম প্রথমটা, দিলাম দেন আমরা আসি VLOOKUP ফর্মুলায়, দিলাম VLOOKUP ভ্যালু ফর্মুলার পরে আমাদের জানতে চাচ্ছে লুকআপ ভ্যালু কী, মানে কোন ভ্যালুর উপরে আমরা আমাদের ডাটাটা খোঁজ করলাম আমরা এই আইডি নাম্বার এগেনস্টে ডাটা খোঁজ করতে যাচ্ছি। তাহলে ক্লিক করলাম আইডি নাম্বারে, দেন আসছে টেবিলেরে, কোন টেবিল থেকে আমরা এই নাম্বারের এগেনস্টে তথ্য চাচ্ছি সেই টেবিলটা আমরা সিলেক্ট করব। সেটা আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। হতে পারে 500, হতে পারে 1000, হতে পারে 5000, হতে পারে 10,000, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা টেবিল এরিয়াটা আমরা সিলেক্ট করলাম। দেখুন আমাদের A10 থেকে, মানে এই কলামের 10 থেকে স্টার্ট হয়ে আমাদের এর 528 পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল এরিয়া। এখন যদি আমি এখানে সাপোজ আপনি বাদ দিলাম, আমি আবার দেখুন টেবিল এরিয়াটা দেখুন, আইডি নাম্বার, নেম, রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, স্ট্যাটাস, এগুলো হচ্ছে টেবিল এরে। আর আমার কোনো কারণে যদি আমি এখানে বি দিই, তাহলে আমার দেখুন নেম থেকে শুরু হবে। কিন্তু না, তা করলে হবে না। আমরা অবশ্যই লুকআপ ফর্মুলা, মানে যে ভ্যালু থেকে আমি ডাটা বের করব সেই ডাটা থেকে আমার সিলেক্ট করতে হবে, যেমন আইডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এবং আইডি নাম্বারটা হতে হবে সবার আগে, কারণ আমি আইডি নাম্বারের পরের যে টেবিলগুলি আছে, কলামগুলি আছে, ওইখান থেকে ডাটা বের করতে পারবো। দেন আমি চাচ্ছি নেম বের করতে, তাহলে নেমটা হচ্ছে ওই টেবিলের কয় নাম্বার কলাম, 2 নম্বর কলাম, সেই জন্য আমরা এখানে 2 দিলাম। তারপর দিব পলস। তাদের আমার ফর্মুলা হয়ে গেছে, আমার নাম চলে এসেছে। এখন আমরা বের করব পদবি। আমরা আবার ফর্মুলাটা টাইপ করি যেন বুঝতে সুবিধা হয়। VLOOKUP ফর্মুলা দিলাম কোন মানের জন্য, আইডি নাম্বার মানের জন্য, তারপর কমা দিলাম, তারপর টেবিল অ্যাড্রেস সিলেক্ট করব, এই পুরো টেবিলটা সিলেক্ট করছি, ওকে, দেন কমা দিব। দেন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার কত নাম্বার, এখানে 1 2 3, পদবি 3 নম্বর ইন্ডেক্স আমাদের, তাহলে আমরা এখানে দিব 3, কমা, তারপর দিব ফলস এক্সাক্ট ম্যাচ, মানে খুব এক্সাক্ট যেটা ম্যাচ সেটা আমাদের ডাটা বের করবে। ইন্টার, দেখুন চলে আসছে পদবি ওয়ার্কার। এখন আমরা সিম্পলি জিনিসটা কপি পেস্ট করে বাকি জায়গায় বসে দিব। আমরা শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলে আমাদের ফর্মুলা হয়ে যাবে। ডিপার্টমেন্ট কয় নাম্বার কলামে, 1 2 3 4 নম্বর কলামে, তাহলে আমরা এখানে 4 দিব, ইন্টার হয়ে যাবে। আবার সেম স্ট্যাটাস হচ্ছে এখানে 5 নম্বর কলামে, তাহলে আমরা 5 দিব।
দেখুন, তার মানে আমাদের সব কিছুই ফর্মুলা হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র আইডি নাম্বারটা চেঞ্জ করলেই ওই আইডি নাম্বার এগেনস্টেই তার যাবতীয় তথ্য চলে আসবে। এবং যে কোনো আইডি নাম্বার নিই আমরা, পেস্ট করলাম, দেখুন ওই আইডি অনুযায়ী তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা আইডি নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো, এখানে নাম আছে আলমগীর, ওকে পেস্ট করলাম, দেখুন আলমগীর সব কিছু চলে এসেছে। তার মানে এখন শুধুমাত্র আইডি নাম্বারটা দিলেই আপনার এই টেবিল থেকে সে যেখানে থাকুক না কেন তার সমস্ত তথ্য এক নিমিষে পেয়ে যাবেন। তবে সত্য হচ্ছে আইডি নাম্বারটা টেবিল থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন VLOOKUP ফর্মুলার কাজটা কি। খুব সহজেই আপনার একটা টেবিল থেকে সেখানে 500 হোক, 1000 হোক, 2000 হোক, যাই হোক না কেন, এই ফর্মুলার মাধ্যমে আপনি শুধুমাত্র আইডি নাম্বারটা চেঞ্জ করে ওই আইডি নাম্বার এগেনস্টে আপনি সকল তথ্য আপনি নিমিষে পেয়ে যাবেন। এটা হচ্ছে VLOOKUP-এর ম্যাজিক। আশা করি বুঝতে পেরেছেন। এই জাতীয় বিভিন্ন ভিডিও, লেসন বা তথ্য, প্রফেশনাল ভিডিও, আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ঘুরতে পারেন বা আমাদের নিম্নোক্ত পেজগুলি ওয়েবসাইটে ঘুরতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন HR অ্যান্ড কমপ্লায়েন্স, লিঙ্কিং পেজ হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন HR কমপ্লায়েন্স, ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/HR.professional এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে প্রফেশনাল, যার লিঙ্ক হচ্ছে hasanhmt.com, hasanhmt.com। উক্ত ওয়েবসাইট, চ্যানেল এবং পেজে গিয়ে এরকম অসংখ্য প্রফেশনাল ভিডিও, আর্টিকেল, তথ্য পাবেন। আপনার আশা করছি আপনারা উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন প্রফেশনাল তারা অবশ্যই উপকৃত হবেন। একটি প্ল্যাটফর্মে অনেক ধরনের তথ্য পাবেন এবং আমাদের পেজগুলি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ প্রদান থাকলে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।